আজকে আমরা শিখব ফটোশপের কিছু সিলেকশন টুল নিয়ে। আমাদের বরাবরই সবার একটু সিলেকশন টুলগুলো নিয়ে ঝামেলা হয়। এখানে মানে আমরা যেসব টুল ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ফলো করি, এখানের মধ্যে অনেক ধরনের সিলেকশন টুল থাকে। এটাকে আমরা বলি হচ্ছে যে ম্যাজিক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল অ্যান্ড ম্যাজিক সিলেকশন টুল। চাইলে ম্যাজিক সিলেকশন টুলও ইউজ করা যায়, আবার কুইক সিলেকশন টুলও ইউজ করা যায়। আবার এখানে ল্যাসো টুল আছে। ল্যাসো টুলগুলোকে আমরা অনেকভাবে ভাগ করি: ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। তো এক একজন এক একটা ভাবে কাজ করে। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে যদি আপনি কোনো ছবি সিলেক্ট করতে চান, দেন আপনাকে যেতে হবে কুইক সিলেকশন টুলে। দেখতে পাচ্ছেন আমি একটা কুইক সিলেকশন টুলে কাজ হচ্ছে একটা অবজেক্টকে সে যতটা ইজিভাবে সম্ভব সিলেক্ট করে নেবে। ঠিক আছে। এখন আমি এই ইয়াগুলোকে কি করব, আমি সিম্পলি এখান থেকে এই নেগেটিভ অংশটাকে প্রেস করতে পারি, জিনিসটাকে হচ্ছে যে জুম করতে পারি, করে জাস্ট এই জিনিসগুলোকে আমি করতে পারি। সাইজটা আমি একটু কমিয়ে নিচ্ছি। দেখছেন পুরো অবজেক্টটা কি সুন্দর করে সিলেক্টেড হয়ে গেল না? জাস্ট সিঙ্গেল ক্লিকে ও হচ্ছে অবজেক্টটাকে আইডেন্টিফাই করে একদম স্মুথলি সিলেক্ট করলো। তাহলে আমি যদি এখন এটাকে আবার জুম আউট করি, তাহলে হচ্ছে যে এখানে একটু কাজ বাকি আছে, আমি পুরোটা করলাম না, এটা আপনাদের কাজের সুবিধার্থে আপনারা করে নেবেন। রিফাইন এডজে গেলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে স্মুথলি সিলেক্ট হয়ে গেল না? এখন আমরা যদি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিয়ে যাই, দেখেন সুন্দর না? এখানে কোনো প্রবলেম হচ্ছে আপনাদের? প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, আমরা এখন রিফাইন এডজে গেলাম, অন লেয়ার্স। ওকে, সো আমরা এটা এখন লেয়ার্সে আলাদা করে নিলাম। আমরা যখন এটাকে আলাদা করব, এখানে পিছনে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবো। এটা গেল আমার হচ্ছে আমি কুইক সিলেকশন টুল দিয়ে। অ্যান্ড আরেকটা টুল যেটা ল্যাসো টুলে, যারা মেইনলি ফটোশপের হ্যাক্সের কথা জানতে চান, পলিগনাল ল্যাসো টুল, ম্যাজিক ল্যাসো, মানে ল্যাসো টুলের মধ্যে কোনটার কাজ কি? এই ল্যাসো টুলটার কাজ হচ্ছে যে আপনি যেভাবে একটা সিলেক্ট করবেন, আরেকটা রড দিবেন, আরেকটা রড দিবেন, এভাবে করে করে ডট মার্ক দিয়ে আপনি জিনিসটাকে সিলেক্ট করতে থাকবেন। এই জিনিসটার সুবিধাও আছে, অসুবিধাও আছে। এই জিনিসটার সুবিধা হচ্ছে খুবই স্মুথ সিলেকশনের জন্য এটা প্রয়োজন। আমি এটাকে ক্লোজ করে দিলাম, মানে এটা এভাবে ডট মার্ক দিয়ে সিলেক্ট করা যায়। আমি এটা ডিসিলেক্ট করে দিই। বাকি যে দুইটা, সেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলটাও ঠিক সেম অলমোস্ট, সেটাও আপনাকে ডট মার্ক দিয়ে করা যাবে। কিন্তু পলিগনাল ল্যাসো টুল আর ম্যাগনেটিক ল্যাসো টুলের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। পলিগনাল ল্যাসো টুলে ডট মার্ক দেওয়া যাবে ঠিকই, কিন্তু পলিগনাল ল্যাসো টুলে এই যে ডট মার্ক দেওয়ার পরে এই লাইনগুলোকে বাঁকানো যাবে না। আমি যদি আপনাকে আবার দেখাই, এখানে লাইনগুলি বাঁকানো যাচ্ছে না। কিন্তু আমি যদি হচ্ছে যে ম্যাগনেটিক ল্যাসো টুলে যাই, দেখুন আমি একটা টুল এখানে দিলাম, আরেকটা টুল, এই যে দেখেন লাইনটাকে বাঁকানো যাচ্ছে। দেখতে পাচ্ছেন লাইন কিন্তু বেঁকে যাচ্ছে। এই যে এটা আপনাদের ছবি খুব স্মুথ অংশগুলো এটা দিয়ে কী করবেন সাধারণত, এই যে এই অংশগুলোকে সিলেক্ট করার জন্য খুব কাজে লাগে। এই যে এই ছবি, এই ধরনের ছোট 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 ডিটেলিং কাজগুলো করার জন্য আপনারা কন্ট্রোল অ্যান্ড এই নাম্বার প্যাডে প্লাস কিটা চেপে রাখবেন, তাহলে হচ্ছে জিনিসটা জুম হয়ে যাবে। ডিটেলিং কাজগুলো করার জন্য আপনাদেরকে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এটা সিলেকশনটা হচ্ছে যে ক্যান্সেল করে দেব। দেন যেই পরবর্তীতে যেই ইয়াটা করব,